মধ্যে যত অজ্ঞতা আছে এর মধ্যে সব থেকে বড় কারণ হলো আল্লাহর কোরআন থেকে আমরা দূরে। যদি আজকের আমাদের ব্যক্তি জীবন এটা যদি আমরা কোরআন দিয়ে সাজাতে পারতাম, যদি আমাদের পারিবারিক জীবন কোরআন দিয়ে সাজাতে পারতাম, যদি আমাদের রাষ্ট্রীয় জীবন এটা আমরা কোরআন দিয়ে সাজাতে পারতাম, তাহলে আমাদের সমাজের মাঝে যত অনিষ্ট আছে, সমাজের মাঝে যত ব্যভিচার আছে, সমাজের মাঝে যত অশ্লীলতা আছে, সব দূর হয়ে যেত। আজকের আমাদের আল্লাহর কোরআন আমাদের শুধু জবানে আছে, কিন্তু আজকের আমাদের আমলে নাই। আল্লাহর কোরআন শুধু কোরআনের অক্ষরের মধ্যেই আছে, কিন্তু সেটা বাস্তব প্রয়োগ আজকের আমাদের মধ্যে নাই। আর আমরা মনে করতেছি যে আসলে মনে হয় আমরা পুরোপুরি দিন সব আমরা কায়েম করে ফেলেছি। আসলে কিন্তু বিষয়টা এমন নয়। আল্লাহর কোরআন ঈমান যেমন 3 জিনিসের নাম, অন্তরে যেমন এটাকে বিশ্বাস করতে হবে, কাজে পরিণত করতে হবে, মুখেও সেটাকে স্বীকার করতে হবে। অনুরূপ ভাবে আল্লাহর কোরআনের উপর সেটা আপনাকে আমাকে মুখে যেমন এটা তেলাওয়াত করতে হবে, অন্তরে সেটাকে বিশ্বাস করতে হবে। আল্লাহর কোরআন আল্লাহর জমিনে সেটাকে বাস্তবায়ন করতে হবে। এটা কি বলা হয়? ইকামতে দ্বীন। যদি আমি এটা যদি না করি, তাহলে কাল হাসরের ময়দানের মধ্যে আল্লাহর কোরআন আপনার আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। কোরআন সবার বিরুদ্ধে দাঁড়াবে, হয়তো কারো পক্ষের শক্তি হয়ে দাঁড়াবে অথবা কারো বিপক্ষের শক্তি হয়ে দাঁড়াবে, কিন্তু কোরআন সবার জন্যই দাঁড়াবে। আমরা কি চাই যে আল্লাহর কোরআন আমাদের বিপক্ষে যাক? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা। হয়তো কোরআন তোমার পক্ষের শক্তি হবে অথবা কোরআন তোমার বিপক্ষের শক্তি হবে, তোমার পক্ষে সাক্ষী হবে অথবা তোমার বিপক্ষের সাক্ষী হবে। আর এটা কখন? যখন আল্লাহর কোরআন আমরা পড়ি। আমরা শুধু কোরআন পড়ি, আমাদের মুখের কাছেই শুধু কোরআন থাকে, আমাদের কণ্ঠনালী দিয়ে নিচে আর কোরআন নামে না। এটা হলো আমাদের মধ্যে সব থেকে বড় আজকের অজ্ঞতা। আর এই জন্যই সমাজের মাঝে এত বিশৃঙ্খলা, এত ফিতনা ফাসাদ। সম্মানিত হাজিরিন, আমরা ধারাবাহিকভাবে সূরাতুত তাওবার তাফসীর করতেছিলাম আপনাদের সামনে। যে সূরাতুত তাওবা এমন একটি সূরা, যে এই সূরাটা যদি আমরা তাফসীর যদি বুঝতে পারি, অনুধাবন করতে পারি, তাহলে আশা করা যায় যে যত সমসাময়িক যত ফিতনা আসবে, এই ফিতনা গুলো আমরা আল্লাহর কোরআন দ্বারা এটা মোকাবেলা করতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার মাঝে বলেন, মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর উলাইকা হাবিতাত আ'মালুহুম ওয়া ফিন-নারি হুম খালিদুন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুশরিকরা যখন নিজেরাই নিজেদের কুফরি স্বীকৃতি দিচ্ছে, মুশরিকরা যখন নিজেরাই নিজেদের কুফরির কথা এটা স্বীকার করে নিচ্ছে, তখন তারা আল্লাহর মসজিদের আবাদ করার যোগ্যতা তারা হারিয়ে ফেলেছে, যোগ্যতা করার তারা রাখে না, এবং তাদের আমল এগুলো বরবাদ হয়ে গিয়েছে। আর তারা জাহান্নামে থাকবে চিরকাল। কতদিন থাকবে? জোরে বলেন। জাহান্নামে থাকবে চিরকাল। নিশ্চয়ই তারা, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে তারা আল্লাহর মসজিদ, আল্লাহর ঘর, মসজিদ কারা আবাদ করবে? তারা মুশরিকরা আল্লাহর ঘর মসজিদ তারা আবাদ করতে পারবে না। কারা আবাদ করবে আল্লাহর ঘর মসজিদকে? যারা আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে, পরকালের প্রতি যারা ঈমান এনেছে, তারাই একমাত্র মসজিদ আবাদ করবে। আল্লাহর কোরআনের ভিতরে নীতিমালাটা আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট ভাবে বর্ণনা করে দিয়েছেন। তাহলে যাদের মাঝে কুফরি আছে, কুফরিকে যারা স্বীকার করে নিয়েছে, তারা আল্লাহর ঘর মসজিদের তারা আবাদ করতে পারবে না। তাদের জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে গিয়েছে, তারা চিরকাল জাহান্নামের মধ্যে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মসজিদ একমাত্র আবাদ করবে তারাই যারা আল্লাহর উপর ঈমান আনে, যারা আখিরাতের দিনের উপরে যারা ঈমান আনে। কিন্তু আজকে দেখেন আমাদের বাস্তব হাকিকতটা কি? আমরা সবাই মসজিদের খেদমত করি, কিন্তু আমাদের চিন্তা চেতনা কুফরি তন্ত্রের সাথে মিল। কথা বলেন, এমন আছে কিনা? কুফরি, আমাদের চিন্তা চেতনা সেকুলারিজমের সাথে মিল, আমাদের চিন্তা চেতনা কোরআনের সাথে আমাদের মিল নাই, সাহাবাওয়ালা আখলাকের সাথে আমাদের মিল নাই, সাহাবাওয়ালা চিন্তার সাথে আপনার আমার
চেতনার কোনো মিল নাই, আমাদের কাজের সাথে সাহাবাওয়ালা কাজের সাথে কোনো মিল নাই। বরং আমরা আল্লাহর কোরআনের আদর্শকে আমরা অনেক ভয় পাই, আল্লাহর কোরআনের নীতিকে আমরা অনেক ভয় পাই। আমরা মনে করি যে যদি আল্লাহর কোরআন আল্লাহর জমিনে বাস্তবায়ন হয় তাহলে তো সবার হাত কাটা যাবে। আচ্ছা, আল্লাহর কোরআনে হাত কাটার কথা বলেছেন, কাদের বলেছেন? যারা চোর। তাহলে আমরা কি সবাই চোর বলেন? তাহলে আমাদের হাত কেন কাটা যাবে? চোর চোরের জন্য হাত কাটা যাবে এটা? আল্লাহর কোরআন বলেছে যে যারা জেনাকারী, জেনাকারীদেরকে পাথর নিক্ষেপ করে হত্যা করার কথা বলেছে। যদি বিবাহিত কোনো ব্যক্তি জেনা করে তাহলে তাদেরকে পাথর নিক্ষেপ করে হত্যা করো। আচ্ছা, পাথর নিক্ষেপ করে এখন যদি বলে কেউ আল্লাহ কোরআন আসলে তো মানুষ পাথর মেরে মানুষকে মেরে ফেলা হবে, তাহলে সব মানুষ কি জেনাখোর? জোরে বলেন, সব মানুষ জেনাখোর না। তাহলে যারা জেনাখোর, যারা অপরাধী, অপরাধীরা অপরাধীর শাস্তি পাবে। আর এই জন্য কি হবে? যে অপরাধ সমাজ থেকে নির্মূল হয়ে যাবে। আর যদি অপরাধীদের শাস্তি যদি না পায় তাহলে অপরাধ সমাজের মাঝে আস্তে 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 আরো বাড়তে থাকবে। এই জন্য দেখবেন এখন মানুষ অপরাধ করতে কোনো ভয় পায় না। কিসের জন্য? আল্লাহর আইন, আল্লাহর আইন আজকের জমিনের ভিতরে, আল্লাহর জমিনের ভিতরে আমাদের বাস্তবায়ন নাই। এই জন্য অপরাধ, যিনি অপরাধ করেন তিনি আরো অপরাধ করার জন্য উদ্যত হন। বর্তমানে কিছু কিছু মানুষের মুখে যারা আকাবির আছেন, ওনাদের যারা বড়রা আছেন, ওনারা একটা বলেন যে বর্তমান অবস্থাটা, আমাদের সমাজ ব্যবস্থাটা এমন হয়ে গেছে, একজন চোর যে যদি চুরি করে জেলখানায় যায়, সে জেলখানা থেকে ডাকাত হয়ে তারপরে সে ফিরে আসে। কিন্তু উদ্দেশ্যটা তো এমন ছিল যে একটা মানুষ জেলখানায় যাবে, সে আত্মশুদ্ধি হয়ে তারপরে সে জেলখানা থেকে ফিরে আসবে। জেলখানা নেওয়ার উদ্দেশ্য কি? তাকে আত্মশুদ্ধ করা, যে তাকে আত্মশুদ্ধি করা, সে যে অপরাধ করে সেই জন্য যাতে সে অনুতপ্ত হয়। কিন্তু এখন জেলখানার ভিতরে সব রকমের অপকর্ম, সব রকমের যত রকমের পাপাচার আছে সব জেলখানার ভিতরে এগুলো চলছে আজকের। সম্মানিত হাজিরিন, তাহলে এই যে আজকের আমাদের সমাজের অবক্ষয়, এগুলো কিসের জন্য? আল্লাহর কোরআন থেকে আমরা দূরে থাকার কারণে। যে কথাটা বলতেছিলাম, তাহলে আল্লাহর ঘর আবাদ করবে কারা? যাদের চিন্তা চেতনা এক আল্লাহর উপরে, যাদের বিশ্বাস চিন্তা চেতনা থাকবে, আখিরাতের দিনের প্রতি যাদের চিন্তা চেতনা থাকবে, তারাই কি করতে পারবে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের আবাদ করতে পারবে। আর তাদের এই আবাদ করার দ্বারাই, তাদের এই আমলটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে। যদি আপনি আল্লাহর ঘরের যত খিদমত আপনি করেন, যদি আপনার চিন্তা চেতনা কাফের মুশরিকদের সাথে যদি মিল থাকে, তাহলে এই আমল আপনাকে নাজাত দিবে না। এই আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এটা গ্রহণযোগ্য হবে না, বরং কাফির সম্প্রদায়ের সাথে আপনার চিন্তা চেতনার মিল থাকার কারণে আপনার জীবনের সব আমল বরবাদ হয়ে যাবে। আমি একটি কিতাবের মাঝে পড়েছি যে একটা ঘটনা এনেছেন হযরত, যে তিনি বলেন যে এক লোক জীবনে অনেক আমল করেছে, তার জীবনে অনেক আমল তিনি করেছেন। হঠাৎ করে দেখছেন যে হিন্দুরা হোলি খেলা খেলছে। হোলি খেলার সময় কি করে? রং মাখামাখি করে। তখন আমরা যেমন কাপড় চোপড়ে নীল ব্যবহার করি না, তখন উনি এরকমের কাপড় চোপড়ে নীল ব্যবহার করেছেন। তার সামনে ছিল একটা গাভী। তখন তিনি বলতেছেন রসিকতা করে, কিরে সবাই তো রং মাখে, তুই বাকি থাকবি গা, তুইও মাখ। এই কথাটা বলে ওই নীলের পানিটা গাভীর গায়ে তিনি নিক্ষেপ করেছেন। তো গাভীটা রঙিন হয়ে গেল যতটুকু জায়গা পড়েছে পানিটা। কিছুদিন পরে তিনি যখন মৃত্যুবরণ করেছেন, তার এক বন্ধু তাকে স্বপ্ন দেখলেন, বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে কেমন আচরণ করেছেন? বলে আমি যত আমল আমি করেছি, আমার একটা সামান্য একটা ভুলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর অসন্তুষ্ট হয়ে গেছেন। আল্লাহ তাআলা আমার জন্য জাহান্নামের শাস্তির ব্যবস্থা করেছেন। বলে কি এমন আমল? বলে আমি শুধু একটা কাজ করছিলাম, যে হিন্দুদের হোলি খেলা হচ্ছিল, আমি তাদের কাজের সাথে কাজ মিলে আমি শুধু এই কথাটা বলছিলাম, গাভীর দিকে আমি পানি নিক্ষেপ করছিলাম। পানিটা নিক্ষেপ করার কারণে যেটা হয়েছে যে আমি তাদের কাজের সাথে একাত্মতা ঘোষণা করেছি, আর এটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে অসন্তুষ্ট হয়ে গিয়েছেন। জোরে বলে নাউজুবিল্লাহ। তাহলে আমরা যারা আমলের বাহাদুরি করি, যে আমি হজ করেছি, জাকাত করছি, আমি এত টাকা দান করছি, এগুলো কি নিঃশেষ হতে এক মুহূর্ত সময় লাগে না। এগুলি অহংকার করার কিছুই নাই, অহংকার করার কিছুই নাই। আমি তো দামি হব তখন যখন আমি ইমানের সাথে যখন আমি মৃত্যুবরণ করতে পারবো, যখন আমার শেষ সময়টা শেষ, যখন শেষ নিঃশ্বাসটা যখন ত্যাগ হবে, তখন যদি আমি পড়তে পারি লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন হব আমি সফল। তার আগে সফলতার গ্যারান্টি আমরা কেউ দিতে পারি? জোরে বলেন, কেউ আমরা এটা দিতে পারি না। সম্মানিত হাজিরিন, তো এই জন্য যারা অগ্নিপূজকরা, এদের সমাজের মাঝে এরা বসবাস কিভাবে করবে? আমাদের অবস্থাটা তো এমন যে আমরা মুসলমান, আমরা এখন বীরের জাত, কিন্তু আমরা মুসলমান এখন হয়ে গেছি, আমরা এখন গোলামের জাত হয়ে গেছি। আমাদের মুসলমানদের অধঃপতনটা এমন যে আমরা 1350 বছর আমরা এই পৃথিবী শাসন করেছি, যে আমাদের কাছে ইহুদিরা এসে একটা জমি ভিক্ষা চেয়েছে তারা থাকার জন্য, আর এখন আমরা শান্তিতে বসবাসের জন্য আমরা অগ্নিপূজকদের কাছে, আমরা ইহুদি খ্রিস্টানদের কাছে আমরা ভিক্ষা চাই, তাদের কাছে আমরা নিরাপত্তা চাই। আরে তারা আমাদেরকে কি নিরাপত্তা দিবে? বরং তারাই তো ইতিপূর্বে ইতিহাস কথা বলে আমাদের কাছে তারা নিরাপত্তা চেয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের ইতিহাস ভুলে গেলে আমাদের চলবে না। তবে ইনশাআল্লাহ আবার সেই মুসলমানদের বীরদের ইতিহাস আবার ফিরে আসবে। তাহলে অগ্নিপূজক যারা, এরা সমাজের মাঝে কিভাবে তারা বসবাস করবে? যে তারা তাদের থেকে জিজিয়া নেওয়া হবে। যে হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি অগ্নিপূজকদের ব্যাপারে কোনো বিধান আমি দিচ্ছি না, কোনো বিধান আমি পাচ্ছি না তাদের থেকে যে আমি জিজিয়া গ্রহণ করব কি করব না। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি যে সান্নু বিহিম সুন্নাত আহলাল কিতাব, যে তাদের সাথে অর্থাৎ আহলে কিতাবদের মতো তোমরা আচরণ করো। এক হাদিসে বর্ণিত হয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তবে তাদের নারীদেরকে যারা আছে আহলে কিতাবদেরকে বিবাহ করা যাবে না, তাদের যে পশুগুলো আছে এই পশুগুলো খাওয়াও যাবে না। তেমনি ভাবে যারা কাদিয়ানি আছে, মুরতাদ যারা আছে, কমিউনিস্ট যারা আছে, এদেরও পশু খাওয়া যাবে না, এদের জবাইকৃত পশু খাওয়া যাবে না, কারণ তাদের তো ঈমান নাই। যাদের ঈমান নাই এদের দ্বারা কোনো কিছুই খাওয়া যাবে না, যে তাদের জবাইকৃত কোনো জিনিস খাওয়া যাবে না, কারণ আপনি তো ওই জিনিস খেতে পারবেন যে জবাইটা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই পশুটাই, এই জবাইকৃত বস্তুই আপনি খেতে পারবেন, এছাড়া কি অন্য কোথাও আপনি অন্য কোনো কিছু খেতে পারবেন না। কি বলেন, খাওয়া যাবে? কোনো কিছু খাওয়া যাবে না। যারা কাদিয়ানি তারা তো শেষ নবীকে তারা মানে না, তো শেষ নবীকে যদি তারা কেউ না মানে তাহলে কি তাদের ঈমান থাকে? জোরে বলেন। যারা কমিউনিস্ট, এরা কোনো ধর্ম কি তারা মানে না, আল্লাহ এবং তার রাসূলকে মানবে তো তারা দূরের কথা, তাহলে তাদের দ্বারা জবাইকৃত কোনো জিনিস এটাও খাওয়া যাবে না। যারা বেদিন, যারা নাস্তিক, যারা মুরতাদ, এদের দ্বারা কোনো জবাইকৃত কোনো জিনিস এটা কি করা যাবে না, খাওয়া যাবে না। যদি খান তাহলে কি হবে না, আপনার ঈমান চলে যাবে। খেলে কি হবে? ঈমান চলে যাবে। সম্মানিত হাজিরিন, এই জন্য কোরআন আমাদের জানতে হবে, কোরআনের ইলম আপনাকে আমাকে ধারণ করতে হবে। যে একদিন এগুলো পরিবর্তন হবে, আস্তে 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 এগুলো পরিবর্তন হবে, কিন্তু পরিবর্তন যে আমরা করব, সংস্কার যে আমরা করব, বরং আমরা নিজেরাই আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাচ্ছে। যেমন মানুষ পরিবর্তন কিভাবে হয়, একটা ঘটনা, যে মানুষ যাদের সাথে মিশে, যে মানুষ যাদের সাথে ওঠা বসা করে, তাদের চরিত্র মানুষ এটা ধারণ করে। আজকের আমরা মুসলমান, আমরা বীরের জাতি, আমরা শ্রেষ্ঠ জাতি, কিন্তু আজকের আমরা এত মার খাচ্ছি কেন? চতুর্দিক থেকে আমাদের বিরুদ্ধে এত ষড়যন্ত্র কেন হচ্ছে? আমরা আমাদের অতীতের ইতিহাসগুলো কেন আমরা ভুলে যাচ্ছি? কারণ ওই যে ইংরেজরা যে আমাদেরকে 200 বছর গোলাম বানিয়ে রেখেছে, ওই গোলামি থেকে আজ পর্যন্ত আমরা বের হতে পারি নাই। ইংরেজরা চলে গেছে, কিন্তু ইংরেজদের রেখে যাওয়া আইন কানুন আদালত সবকিছু, ইংরেজদের রেখে যাওয়া আইনের উপরে সবকিছু চলতেছে। আমরা যে মুসলমান, আমাদের যে একটা কোরআন আছে, আমাদের নবীর যে একটা আদর্শ আছে, এগুলো থেকে আজকে আমরা দূরে সরে গিয়েছি।
আমরা এগুলো আজকে আমাদের ভাবতেও এগুলো আমাদের মনে হয় যেন কাল্পনিক বিষয়ের মতো আমাদের মনে হয়, যে আল্লাহর কোরআনের যে একটা নিয়ম আছে, আল্লাহর কোরআনের যে একটা আইন আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি রাষ্ট্র পরিচালনা করেন নাই? কি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন কিনা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা কি রাষ্ট্র পরিচালনা করেন নাই? আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্র পরিচালনা করেন নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্র পরিচালনা করেন নাই? বরং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো এতটা নরম মানুষ ছিলেন, কিন্তু দ্বীনের ব্যাপারে তিনি কতটা কঠোর ছিলেন। যখন আল্লাহর নবীর ইন্তেকালের পরে কিছু মানুষ যাকাত আদায় করার জন্য যখন অস্বীকৃতি জানালো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তখন বলেন যে সামান্য একটা রশি যদি তার যাকাত আসে এতটুকু পরিমাণ দিতেও যদি কেউ অস্বীকৃতি জানায়, আমার সাথে কেউ না থাকুক, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে দেখেন আমাদের কি অবস্থা, আমরা দ্বীনের ছোটখাটো বিষয় বাদ দেন, বড় বড় বিষয়গুলোকে আমরা আজকের এড়িয়ে চলি। আমরা এগুলো কল্পনা করতেও আজকের আমাদের কাছে ভয় লাগে, এটা কিভাবে সম্ভব? আরে ভাই, আমাদের উচিত ছিল এমন যে ইসলামের বিপক্ষে চলাটা এটা আমার দ্বারা কিভাবে সম্ভব। আমাদের উচিত ছিল তো এমন হওয়া যে ইসলামের বিপক্ষে আমি কিভাবে চলতে পারি। আমি একজন মুসলমান, আমি দাবি করি মুসলমান, তাহলে আমি বিধর্মীদের মত, বিধর্মীদের আদর্শ, বিধর্মীদের তরিকে আমি কিভাবে অনুকরণ আমি করতে পারি। আমাদের চিন্তা চেতনাটা তো এমন হওয়া উচিত ছিল। সম্মানিত হাজিরিন, এই জন্য বলতেছিলাম যে মানুষ যাদের সাথে মিশে তাদের চরিত্র, তাদের আদব কায়দা, আখলাক এগুলো তারা গ্রহণ করে। যেমন সাহাবায়ে কেরামদের মাঝে এমন একটা ঘটনা আছে, হযরতে কুদামা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কত বড় জলিল কদর একজন সাহাবী ছিলেন। তিনি বদরি সাহাবী ছিলেন, একজন কি সাহাবী? বদরের সাহাবী ছিলেন। যে তিনি বদরি সাহাবী ছিলেন, কিন্তু তার সম্পর্কে বর্ণিত আছে যে তিনি হঠাৎ করে একদিন দেখতে পেলেন যে একজন ব্যক্তি দেখলেন তিনি মদ পান করছেন। জোরে বলে নাউজুবিল্লাহ। তার কারণ হলো তিনি দীর্ঘদিন যাবৎ মদ পান করেছিলেন। তো হঠাৎ করে তিনি সেটা ছাড়তে পারেন নাই, তার কাছে ছাড়াটা কষ্টকর হয়ে গেছে। তিনি হঠাৎ করে একদিন তিনি মদ পান করে ফেললেন। যখন তিনি মদ পান করে ফেললেন, তখন আবু মিহজান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সম্পর্কে বলেন যে তিনি কাদেসিয়ার যুদ্ধে যখন তিনি গেলেন, ওই সময় তিনি মদ পান করেছিলেন। মদ পান করার কারণে তাকে সাথে সাথে গ্রেফতার করা হলো, তাকে অ্যারেস্ট করা হলো, তার হাতে হ্যান্ডকাপ পরানো হলো। আর তিনি যখন জেহাদের এরকমের ভাবে হ্যান্ডকাপ পরা অবস্থায়, হাত বাঁধা অবস্থায় জেহাদের ঘোড়াগুলো তার সামনে দিয়ে ছুটে ছুটে যাচ্ছিল, তখন তিনি আবেগে অস্থির হয়ে পড়লেন, কারণ তার ভিতরে তো ঈমান আছে। বদরি সাহাবী, আল্লাহর নবীর সান্নিধ্য পেয়েছেন। যত সাহাবীদের মাঝে বদরি সাহাবীদের মর্যাদা সব থেকে বেশি। যখন থেকে দেখছেন তার সামনে দিয়ে সাহাবায়ে কেরাম ঘোড়ায় চড়ে যুদ্ধের ময়দানের দিকে যাচ্ছেন, তখন তিনি খুব আশ্চর্যান্বিত হয়ে আফসোস করে কথাগুলো বলতেছিলেন, কাফা হুজনান আনতাল তাকিল খাইলু বিল কানা ওয়া আকউদু মাশদুদান আলা ওয়াসাকিবান আলাইয়া ওয়াসাকিবান। তখন তিনি বলতেছিলেন, আমার দুঃখ এই জন্য যে এটার জন্য আমার বড় দুঃখ যে আমার অশ্বরোহী মুজাহিদদের উপর এসে বর্ষাগুলো পড়বে, কাফেরদের বর্ষাগুলো এসে মুজাহিদদের উপর পড়বে, আর আমি এভাবে হাত বাঁধা অবস্থায় শৃঙ্খলাবদ্ধ হয়ে আমি থাকবো। এটা আমি একজন মুমিন মুসলমান হয়ে কিভাবে এটা বরদাস্ত করতে পারি? তা আবু মিজান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই অস্থিরতা দেখে, আবেগ দেখে তার হাত করাগুলো এটা ছেড়ে দিলেন, তাকে আজাদ করে দিলেন, সাথে সাথে তাকে উন্মুক্ত করে দিলেন। যখন উন্মুক্ত করে দিলেন, তখন হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তার এই বন্ধনটা তখন তার খুলে দিলেন। বন্ধনটা খুলে দেওয়ার সাথে সাথে তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে চলে গেলেন, কাফেরদের সাথে তিনি যুদ্ধ করতে থাকলেন। এমন কি কাফেরদের সারিবদ্ধতা তারা যুদ্ধ করতেছিল, এর মধ্যে তিনি যুদ্ধ করে আল্লাহর জন্য তিনি তখন যুদ্ধ করতে থাকলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই সাহাবীর দ্বারা যে ঘটনাটা ঘটেছিল, এরপরে কি হয়েছে যে তিনি দীর্ঘদিনের অভ্যাস ছিল, এটা কি ছাড়তে পারে না, হঠাৎ করে ওই পাপের প্রতি তিনি আসক্ত হয়ে গিয়েছেন। যদিও আল্লাহ রাব্বুল আলামিন এগুলো ক্ষমা করে দিয়েছেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যে সাহাবারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
তো এই জন্য কোন কমিউনিস্টদের সাথে কোন রকমের সম্পর্ক তৈরি করা এবং কমিউনিস্টদের সাথে যে ইসলামের বহির্ভূত কোনো কাজে অংশগ্রহণ করা, কোন ইহুদিদের কাছেও এরকমের না যাওয়া বা কোন ইহুদিদের সাথে এমন অবাধ মেলামেশা না করা, এতে কি হবে যে আপনার ইমানটা আস্তে চলে যাবে, ইমানটা চলে যাবে। সম্মানিত হাজিরিন, এই জন্য কমিউনিস্টদের নিকট ইসলাম বিদ্বেষী যারা আছে এদের নিকট যাতায়াত যত বেশি পারো কম করা, এদের কাছে না যাওয়া। কারণ সর্বপ্রথম দেখতে হবে যাতে আমার ইমানের ভিতরে যাতে কোনো খতর ঝুঁকে না যায়। এই জন্য দেখবেন একজন মানুষ নামাজি, তার সাথে সে যদি একটা নামাজি মানুষের সাথে চলে তাহলে নামাজ পড়ার জন্য সে আরো উদ্বুদ্ধ হয়। আর একটা বেনামাজির সাথে যদি একজন নামাজি মানুষ চলে তখন সে ওই নামাজটা ওই মানুষটা আস্তে আস্তে নামাজ পড়া আস্তে আস্তে ছেড়ে যায়। তো এই জন্য বলা হয় যে কোন কমিউনিস্ট যদি মারা যায়, ইসলাম বিদ্বেষী যদি মারা যায়, তখন তাদের কাছে কোনো মেয়েকে বিবাহ না দেওয়া। কোন কমিউনিস্ট যদি এভাবে মারা যায় তাহলে তাদের মুসলমানদের গোরস্থানে তাদেরকে দাফন না দেওয়া। যদি কোন কমিউনিস্টদের এরকমের কোন অনুষ্ঠানে মুসলমানদের শরীক না হওয়া। কারণ যদিও সে বাহ্যিকভাবে মুসলমান বলে অনেকে আছে দাবি করে, কিন্তু কিছু কিছু মানুষ আছে অন্তরে সে কমিউনিস্টের চিন্তা চেতনা লালন করে। এটা আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে তার ফয়সালা করবেন। কিন্তু আমরা তো এগুলো থেকে বেঁচে থাকতে পারি, কারণ তারা কমিউনিস্টরা হলো মুরতাদ, তারা ধর্মকে তারা অস্বীকার করে, আল্লাহ এবং তার রাসূলকে তারা অস্বীকার করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বাদদালা দীনাহু ফাকতুলুহু, যে ব্যক্তি তার ধর্মকে পরিবর্তন করে দেয় তাকে তোমরা হত্যা করে ফেলো। তো এই দ্বীনকে যারা পরিবর্তন করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদেরকে হত্যা করার কথা বলেছেন। তাহলে কখনো দেখবেন, যদি দেখেন যে কোন কমিউনিস্ট জুমার নামাজ আদায় করছে, কোন কমিউনিস্ট যে সে নামাজ পড়ছে ঠিক, কিন্তু সেটা অপছন্দ করছে, অনেক সময় সামাজিকতার রক্ষার্থে সেগুলো পরে ঈদের নামাজ পড়ার জন্য আসে, কিছু মানুষ আসতে এগুলো আসে না, কিন্তু এর মানে তাকে এটা আপন ভাবা যাবে না। আমার বন্ধুকে যে আল্লাহ এবং তার রাসূলের প্রতি যে ঈমান আনে সেই হলো আমার আসল বন্ধু, সে হলো আমার প্রকৃত বন্ধু। কিন্তু যে আল্লাহ এবং তার রাসূলের প্রতি যে ঈমান আনে না, যে আমার ইসলাম ধর্মকে স্বীকার করে না, সে আমার কখনোই বন্ধু হতে পারে না, সে কি আমার শত্রু। সম্মানিত হাজিরিন, এই জন্য ইহুদি খ্রিস্টান এদের আদর্শ আমাদের মুসলমানদের আদর্শ কখনোই হতে পারে না, এদের তরিকা কখনোই আমাদের মুসলমানদের তরিকা হতে পারে না, এদের চিন্তা চেতনা কখনোই আমাদের মুসলমানদের চিন্তা চেতনা হতে পারে না। আমাদের মুসলমানদের চিন্তা চেতনা হবে কি? কোরআনের চিন্তা চেতনায়। আমাদের মুসলমানদের চিন্তা চেতনা হবে আল্লাহ এবং তার রাসূলের চিন্তা চেতনায়। আমাদের মুসলমানদের চিন্তা হবে সাহাবায়ে কেরামদের চিন্তা চেতনায়। তারা যেভাবে নিজের জিন্দেগিকে যাপন করেছেন, তারা যেভাবে নিজের জীবনকে পরিচালনা করেছেন, আপনাকে আমাকে ওইভাবে আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। তাহলে কি হবে? আমরা সফলতা অর্জন করতে পারবো, অন্যথায় কোনোদিন আমরা সফলতা অর্জন করতে পারবো না। সম্মানিত হাজিরিন, এই জন্য দেখবেন যদি কোনো মুসলিম দেশে যে ইসলাম কতটা সুন্দর, যদি কোনো মুসলিম দেশে যদি অমুসলিম কাউকে যদি কেউ আসে তাহলে তাকে ধোঁকা দেওয়া যাবে না, অথবা কোনো মুসলিম কোনো অমুসলিম দেশে গিয়েও কাউকে ধোঁকা দেওয়া যাবে না। যে আমরা তো মনে করি অন্যের সম্পদ লুট করি, যে আমরা মনে করি যে অন্যের সম্পদ যেভাবে পাই ওইভাবে আমরা ভোগ করি, অথচ ইসলাম এই ব্যাপারে একজন মুসলিম সে অমুসলিমের সম্পদ আত্মসাৎ করবে এটাও ইসলাম কিন্তু তাকে ছাড় দেয় নাই। যে একজন মুসলিম অমুসলিমকে কখনো সে ধোঁকা দিতে পারবে না, কারো সম্পদ সে ছিনিয়ে আনতে পারবে না, সে যে দেশে সে প্রবেশ করেছে ওই দেশের অনুমতি ছাড়া কোনো কিছু সে রাষ্ট্রীয় সম্পদ সে ভোগ করতে পারবে না। ইসলাম এটা আমাদেরকে শিক্ষা দেয়। এই জন্যই তো ইসলামকে বলা হয় ইসলাম মানবতার ধর্ম, এটা কারণ ইসলাম মানবতা শিখায়। সম্মানিত হাজিরিন, তো এই জন্য কখনোই কোনো অন্যায় কাজ এটা ইসলাম কখনো এটা শিক্ষা দেয় না। ইসলাম আমাদেরকে সবসময় নীতি নৈতিকতা শিক্ষা দেয়, ইসলাম কখনো আমাদেরকে উগ্রতা শিক্ষা দেয় না। তবে হ্যাঁ, আপনি উগ্রতা করবেন কিন্তু ইসলাম এটাকে ছেড়ে দিবে, ইসলাম এটাকে আপনার কিছুই বলবে না, আপনি আমাকে মারবেন আমি আপনাকে কিছুই বলবো না, বিষয়টা এমন না। ইসলাম নিয়ে কটূক্তি করবেন তবে আপনার ব্যাপারে ছাড় নাই।
ইসলামকে সর্বদা সর্ব অবস্থায় বিজয়ী রাখতে হবে। কি রাখতে হবে? জোরে বলেন। বিজয়ী রাখতে হবে। ইসলাম সর্বদা বিজয়ী থাকবে। ইসলাম নিয়ে কেউ যদি কটূক্তি করে তার কোনো ছাড় নাই। তবে ইসলাম উদারতা দেখায়, ইসলামের উপর যে জুলুম করে জুলুমের পাল্টা জবাব ইসলাম দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। সম্মানিত হাজিরিন, তাহলে এই জন্য আপনাকে আমাকে পরিপূর্ণ অনুকরণ করতে হবে কাকে? জোরে বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যদি আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি আমি যদি অনুকরণ করতে পারি, তাহলে আশা করা যায় যে আমরা আসলে সফলতা পাবো। আমাদের সবথেকে বড় বিষয় হলো যে আমাদের মুসলমানদের বীরদের যে ইতিহাস আমাদের স্কুল কলেজ ভার্সিটি বলেন এগুলো থেকে উঠিয়ে দেওয়া হয়েছে, যার জন্য আমরা আজকের মুসলমানদের এই অবস্থাগুলো আমরা আজকের জানি না। মুসলমানদের ইতিহাস গুলো আজকের আমরা জানি না। যে দেখেন, যদি কোনো খ্রিস্টান সে যদি জিম্মি অর্থাৎ যদি জিজিয়া কর সে যদি সেটা আদায় করে, তাহলেও তাকে মুসলমানরা তাকে নিরাপত্তা দিবে, মুসলমানরা তার সাথে সদাচরণ করবে। যদি একজন মুসলমানদের কাছে যদি একজন খ্রিস্টান যদি নিরাপত্তা চায় তাকে নিরাপত্তা দিবে। তার মানে এমন নয় যে সে অমুসলিম তাকে তোমরা মারো ধরো কাটো, বিষয়টা এমন নয়। এটা মানে ইসলামের কাছে সবাই নিরাপদ, কিন্তু মুসলমান ইহুদি খ্রিস্টানদের কাছে কি নয়? নিরাপদ নয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য ইসলাম এটা আমাদের এই সম্পর্কে আমাকে জানতে হবে। আর এটা আমরা কিসের মাধ্যমে জানতে পারবো? কোরআনের আলোচনার মাধ্যমে আমরা এটা জানতে পারবো, আমরা এটা অনুধাবন করতে পারবো। কোরআনের আলোচনা আপনি যত বেশি করবেন তত বেশি আপনার সমাজের মাঝের ফিতনা আপনার দূর হয়ে যাবে। কোরআনের আলোচনা আপনি যত বেশি করবেন তত বেশি দেখবেন আপনার সামনে এক নতুন দিগন্ত আপনার সামনে ধরা দিবে। আপনি নতুন আরেকটা জগতের নিশানা আপনি পেয়ে যাবেন। সম্মানিত হাজিরিন, তো এই জন্য আকাবিরদের জীবনীগুলো পড়া, সাহাবায়ে কেরামদের জীবনীগুলো আপনার আমার পড়া, সাহাবাওয়ালা জিন্দেগি অনুযায়ী যখন আমি যখন জীবনটা করার চেষ্টা করব, তখন আশা করা যায় আমরা সফলতা পাবো। যেমন কোরআনুল কারীমের মধ্যে ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে কি বলা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকতুলুহুম হাইসু সাকিফতুমুহুম ওয়া আখরিজুহুম মিন হাইসু আখরাজুকুম। তোমরা তাদেরকে হত্যা করো যেখানেই তোমরা তাদেরকে পাও, এবং তোমরা তাদেরকে বের করে দাও যেখান থেকে তারা তোমাদেরকে বের করে দিয়েছে। তাহলে যুদ্ধ করার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যেই বলেছেন। আবার নামাজের কথাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যেই বলেছেন। রোজার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন। ইকামতে দ্বীনের ব্যাপারেও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যেই বলেছেন। এখন আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, কোরআনের মধ্যে আছে, কিন্তু ইকামতের দ্বীনের ব্যাপারে আপনি উদাসীন, এটাকে আপনি মানলেন না, তাহলে আপনার ঈমান কি থাকবে? জোরে বলেন। ঈমান আপনার থাকবে না। যেভাবে নামাজের কথাও যেমন কোরআনের মধ্যে আছে, জিহাদ কিতাল ফি সাবিলিল্লাহর কথাও সেই কোরআনের মধ্যে আছে, ইকামতে দ্বীনের কথাও কোরআনের মধ্যে আছে। তাহলে নামাজ যেভাবে আপনি যত্ন সহকারে আপনি পালন করেন, ইকামতে দ্বীনের ব্যাপারও ঠিক ওইভাবে আপনাকে যত্ন সহকারে আপনাকে ভূমিকা রাখতে হবে। যদি আপনি ওভাবে ভূমিকা যদি আপনি না রাখেন, তাহলে বুঝতে হবে আপনি পরিপূর্ণভাবে কামেল মুসলমান আপনি হতে পারেন না। আর যদি আপনি এটাকে অস্বীকার অবজ্ঞা করেন, তাহলে আপনার ঈমান থাকবে না। এই জন্য কি করতে হবে? এই জমিন কার? জোরে বলেন। আল্লাহ। কার জমিন? আল্লাহ। তাহলে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, শাসন ব্যবস্থা চলবে একমাত্র কার? হুকুম চলবে কার? আল্লাহ। তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন আপনাকে আমাকে কায়েম করতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর কথা আপনাকে আমাকে বলতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা আপনাকে আমাকে বলতে হবে। যদি আমরা বলি, তাহলে আমরা মনে করতে হবে যে আমি আমার দায়িত্বটা আমি পালন করছি। আর যদি আমরা না বলি, তাহলে কি আমরা আমাদের দায়িত্ব থেকে উদাসীন থেকে গেলাম। এটা যদি আপনি এভাবেও যদি আপনি উদাসীন থেকে যান, আপনার জীবন একদিন চলে যাবে। আর যদি আপনি আপনার উদাসীন না থেকে আপনি যদি কাজ করেন, ইকামতে দ্বীনের জন্য যদি আপনি কাজ করেন, কিতাল ফি সাবিলিল্লাহর জন্য আপনি কাজ করেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যদি আপনি চেষ্টা ফিকির করেন, আপনার স্থান থেকে আপনি সর্বোত্তম চেষ্টা যদি আপনি করেন, তাহলেও আপনার দিন চলে যাবে, তবে এই জীবনটা আপনার জন্য দামি হয়ে যাবে।
সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে আমাদের সবাইকে যেন ইকামতে দ্বীনের জন্য কাজ করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে সবাইকে লি'লাই কালিমাতুল্লাহর জন্য যেন আল্লাহ রাব্বুল আলামিন কাজ করার তৌফিক দান করেন। तमाम বিশ্বের উম্মতে মুসলিমার জন্য যেন আল্লাহ রাব্বুল আলামিন কাজ করার তৌফিক দান করেন। উম্মতে মুসলিমার দরদে যেন দরদি হওয়ার তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।